নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না প্লিজ। তো এই দেখো, রান্নার সময় থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর যেহেতু আজকে পিঠা বানাবো, তার জন্য অনেকগুলো চালও ভিজেছি আর আগেরও গুঁড়া কুটা ছিল। তো এখানে রান্নাটা ঝটপট করে সকালবেলা আগে এই যে আমাদের সবথেকে বড় কাজ রান্না করা, কারণ রান্নাটা এদিকে করে নিচ্ছি আমি। আর আজকে আমি রান্না করব দেখো ফুলকপির তরকারি। এখানে গোটা একটা বড় ফুলকপি আমি নিয়েছি, আর ফুলকপি খেতে আমার ভীষণ ভালো লাগে। শুধু আমি না, আমার মতোই শীতকাল বলতেই ফুলকপি, মানে অনেক রকম সবজি, তার মধ্যে ফুলকপিটা একটু অন্যরকম আমার কাছে। তো ফুলকপি খেতে মনে হয় সবাই পছন্দ করে, যে যেভাবে রান্না করে। তো এখানে দেখো আমি ফুলকপি আর আলুর মানে একটু রসা রসা করে রান্না করব, বেশি শুকনাও না বেশি ঝোল করব না, টেলটেলা। তো এখানে দেখো মশলাটা বেটে নিয়ে যে মশলা দিয়ে দিয়েছি আমি, মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর ফুলকপি আলুটাকে আমি আগেই ভেজে নিয়েছি, তারপরে রান্না করব। তার এভাবে স্বাদটা বেশি লাগে। আর বেগুন ভাজা করেছি। আর এখানে দেখো মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছি, মশলাটা একদম রেডি। আর এই সবজি রান্না করতে কী বলতো, কষা তরকারি, যে কোনো কষা তরকারি রান্না করলে মানে মশলাটাই হচ্ছে মেন। মশলাটা যত ভালো কষা হবে তত খেতে দারুণ লাগবে। আর এটা কি বলো তো, এটা তোমরা ইগনোর করতে পারো বন্ধুরা। এখানে এটা হচ্ছে ফুলকপির ডাঁটা, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে। অনেকের এই সব জিনিসগুলো হয়তো খেতে ভালো লাগে না, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখো মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। তা একটু বেশি করে মানে ভালো করে কষাচ্ছি। আর কি সুন্দর একটা স্মেল বাড়াচ্ছে মশলা থেকে, কারণ একদম রেডি হয়ে গেছে। আর ফুলকপি আলু যেহেতু মোটামুটি অর্ধেক সেদ্ধ করা হয়ে গেছে, কারণ ভাজতে ভাজতে কিন্তু অর্ধেক সেদ্ধ করা হয়ে গেছে। তারপরে যেটুকু জল দিব, ঢেকে দিব, তো বাকি সেদ্ধটা হয়ে যাবে। আর ওই যে বললাম না, ফুলকপির ডাঁটাটা না, ওটা যদি চটচড়ি করা যেত মানে সর্ষে বাটা দিয়ে, বেশি ভালো লাগতো। যেহেতু শীতকাল, এখন সর্ষে বাটা খেতে কোনো অসুবিধা নেই, গরমকালে একটু অসুবিধা হয়। তো এখানে এই ভাজাটা কিন্তু কেউই খাবে না, কমিয়ে দিলাম, আমি বন্ধ করে দিলাম, কারণ ওটা শুধু আমি খাবো। ওখানে আলু আর কি বলে ওগুলোকে পেঁয়াজ কলি দিয়েছি আমি। রাজদীপ একটু খায়, তো আমিই খাবো। আর এই দেখো কপি আর আলু একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। আর এটার মধ্যে ডালের বড়ি আর মাছের মাথা দিলে তো কোনো কথাই হবে না, জাস্ট ওয়াও, একদম দারুণ লাগবে বন্ধুরা খেতে। যেহেতু আমি এটা নিরামিষ না, এখানে রসুন পেঁয়াজ দেওয়া আছে, তো আমি নিরামিষ বলবো না। তো দেখো এদিকে রেডি হয়ে গেছে, কেমন লাগতেছে অবশ্যই জানিও। আর এবার খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়ার শেষে দেখো বাসন ধুয়ে নিচ্ছি, যেহেতু আজকে কিন্তু আমার চান করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে বন্ধুরা, এখনও চান করিনি। তো খাওয়া দাওয়ার শেষে এদিকে দেখো আমি বাসন ধুয়ে নিচ্ছি। আর এদিকে পুজোটা কিন্তু আজকে আমি দিইনি, আজকে বাবাই পুজোটা দিচ্ছে। আমি এদিকে কাজগুলো মানে বাদ বাকি যা কাজ থাকে টুকিটাকি সেগুলোই করছি। আর চাল ভেজানো যেহেতু আছে, তো রাজদীপকে বলতেছি তুই একটু চালগুলো আমাকে গুঁড়া করে দে, ওই হামল দুস্তায় হাত দিয়ে যে করে, তো সেটার মধ্যে। তো এদিকে দেখো ঝটপট করে বাসন টাসন ধুয়ে আমি ঘরগুলোও মুছিয়ে নিয়ে নিলাম। আর এই যেখানে গুঁড়ো ছিটা হয়েছে, ওগুলা কিন্তু আমি উঠাবো না, আজকে 2.5 দিন পর আমি উঠাবো। তো ওগুলা ওইভাবেই আছে। আর যেহেতু 2 দিন ধরে পুজোর জন্য মানে পৌষ সংক্রান্তির জন্য নাড়াগুলো বার করা হয়নি দেখছো, আর তার জন্য বাবাকে বলছিলাম সকালবেলা বার করে দিও, একটু শুকিয়ে ঘরে ঢুকিয়ে দেবো। আর ওই ডানগুলো না অনেক দিন ধরে ঘরের মধ্যে আছে, কোনো কাজেও লাগে না, তো আমি গোয়াল ঘরে বাইন্দে রেখে দিয়েছিলাম। আর এই বস্তাটা এটা হচ্ছে রান্নাঘরে কিন্তু আমার 2টো করে বস্তা লাগে। আমি জানি না কেন বন্ধুরা, আমার রান্নাঘরে রান্না করতে গেলে না পায়ের নিচে কত জল পড়ে যায় বলো, মানে বস্তাটা ভিজে যায়, তো একটাকে চেঞ্জ করে আরেকটা দিয়ে দিই। এদিকে রাজদীপ অনেক বলা করার পরে ও কিন্তু চাল গুঁড়ো করতেছে, আমি এই নাড়াটা এসে করে চান করব। আর এই ছোট মহারাজের আমাদের অবস্থা দেখো, ছোট্ট কৃষ্ণ গোপাল সোনা কি ভালোবাসে গরুকে। অনেক বাচ্চারাই কিন্তু ভয় পাবে গরুকে দেখে, কিন্তু এই দেখো এটা কিন্তু ষাঁড় বাছুর, ঢিসা দেয়, কি আদর করতেছে। আমি বলতেছি বাবা দূর থেকে চুমু দে, কারণ মুখ ঠেকাতে হবে না, লোম টোম ঢুকে যাবে মুখে। অনেকক্ষণ ধরে খেলতেছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ওকে ডাকছিলাম আসেনি। এদিকে দেখো আমার বড় গোপাল কিন্তু
গুঁড়ো করতেছে। আর এখন প্রায় কত এই একটার মতো হয়তো বাজে, ওর বাবা গেছিলো দুধ আনতে, এখানে 7 লিটার দুধ নিয়ে আসছে। তো আমাকে বলতেছে যে আমি চান করতেই কিন্তু গেছিলাম, দেখছি ওর বাবা এসে ডাকতেছে, বলে দুধ তো সকালবেলা দোয়ানো হয়েছে, যেখান থেকে নিয়ে আসছে, বলে দুধ জাল দেবো। আমি শীতকাল কিছুই হবে না, চান করে দুধ জাল দেবো। এদিকে দেখো চান করে চলে এসেছি আমি, মা বললো যে তুমি নারিকেলটাকে কুড়িয়ে জাল দাও। তো আমি চান করে এসেই আমি দুধটাকে তো আগে আমি ছাইকে রেখে গেছিলাম, তো এই দেখো এবার কিন্তু দুধও আমি বসিয়ে দিয়েছি। ওই নারিকেলটা কুড়িয়ে রেখে তারপরে জাল দিয়ে তারপরে আমি হচ্ছে দুধটাকে জাল দিচ্ছি। আর দুধটা উনুনে, যেহেতু 7 কেজি দুধ, এইটা গ্যাসের মধ্যে বসানো হবে না। তো এটা অনেকক্ষণ পর বন্ধুরা দেখো আমাদের পিঠা কিন্তু রেডি। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকবে। টাটা, সবাইকে দেখাবে নেক্সট।